আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরের তৃতীয় পর্ব। আজকে দুটি পরিভাষা আলোচনা করব এবং আনুষঙ্গিক জরুরি কয়েকটি কথা বলবো। ইসলামের একটি পরিভাষা হচ্ছে মহরে মুআজ্জাল, আরেকটি হচ্ছে মহরে মুআজ্জাল। অর্থাৎ একটি হচ্ছে নগদ পরিশোধযোগ্য মহর, যেটা দুই পক্ষের পরামর্শক্রমে ধার্য করা হবে এবং নগদ পরিশোধ করে দেওয়া হবে। এটাও পরামর্শক্রমে হবে। এটা তো মহরে মুআজ্জাল অর্থাৎ নগদ পরিশোধযোগ্য যে মহরটা, এটা বিবাহের পরেই স্ত্রী দাবি করতে পারে, চাইতে পারে, যেহেতু এটা স্ত্রীর অধিকার। এটা গেল। দ্বিতীয় যেটা মহরে মুআজ্জাল তথা মেয়াদি মহর, স্বামী স্ত্রী অভিভাবক দুই পক্ষ পরামর্শক্রমে একটা সময় ধার্য করলো, নির্ধারণ করলো যে 2 বছর বা 1 বছর 6 মাস, যে কোনো সময় তারা পরামর্শক্রমে ধার্য করলো। সেই সময়ের আগে স্ত্রী এই মহর দাবি করতে পারবে না, চাইতে পারবে না। ওই সময় অতিক্রম হওয়ার পরে স্ত্রী মহর দাবি করতে পারবে। এটা হচ্ছে মহরে মুআজ্জাল তথা মেয়াদি মহর। এবার বিবাহের সময় মহরে মুআজ্জাল নির্ধারণ করা হোক অথবা মহরে মুআজ্জাল, যেটাই নির্ধারণ করা হোক, শেষ ফলাফল হচ্ছে যে কোনো মূল্যে স্বামীকে মহর পরিশোধ করতেই হবে। এটা হচ্ছে মূল কথা। এখন আমাদের সমাজে যেটা দেখা যায়, বাস্তবতা হচ্ছে যে অনেক সময় মহর তো ধার্য করা হলো, কিন্তু মহর পরিশোধ করা হয় না। যেটা সমাজের মধ্যে হয়ে থাকে, মহর পরিশোধ করা হয় না, এটা মোটেও ঠিক না। মহর যেটাই ধার্য করা হোক, অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে মহর পরিশোধ করাটা অত্যন্ত জরুরি। কারণ যদি এমন হয় যে একজন স্বামী সুস্থ এবং সে ইনকাম করছে, এমতো অবস্থায় যদি মহর পরিশোধ না করে, আল্লাহ মাফ করুন, যখন সে অসুস্থ হয়ে পড়বে অথবা মারা যাবে, তখন যদি মহর আদায় করা ছাড়া মারা যায়, তাহলে এখন কেমন জানি স্ত্রী বাধ্য হয়ে তার মহর, তার অধিকার মাফ করে দিচ্ছে। কারণ সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় মহর পরিশোধ করেনি, তো এখন মারা গেছে অথবা এমন অসুস্থ হয়ে পড়েছে যে মহর আদায় করার সক্ষমতা নেই, তেমন অবস্থায় কেমন জানি স্ত্রী বাধ্য হয়ে মাফ করতেছে। তো এমনটি করা মোটেও ঠিক না। আর অনেক সময় যেটা জরুরি বিষয়, যে বান্দার হক যেটা, সেটা যদি প্রশান্ত চিত্তে, একেবারে খুশি মনে, ফ্রেশ মনে যদি মাফ না করে, তাহলে বান্দার হক মাফ হয় না। এমন পরিস্থিতি আপনি তৈরি করলেন যে মৌখিকভাবে সে এখন বলতে বাধ্য যে হ্যাঁ আমি মাফ করে দিলাম। এমনভাবে মৌখিকভাবে যদিও সে বলেছে, কিন্তু তার মন থেকে মাফ হয়নি। এমন যদি হয়, তাহলে এটা মাফ হয়নি, মাফ হবে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বেশ কিছু স্বর্ণ অলংকার বা বিভিন্ন জিনিস দেওয়া হয়ে থাকে সাধারণত। তো এটা কার মালিকানায় থাকবে? বিবাহের সময় যে অলংকার আদি দিয়েছে স্বামী, এটা কার মালিকানায় থাকবে? কার জিনিসটা? তো এটা যদি স্বামী স্পষ্ট করে যে এই অলংকার আদি যা দেওয়া হয়েছে এটা মহরের অন্তর্ভুক্ত, এরকমভাবে যদি স্পষ্ট করে, তাহলে এই অলংকারাদি মহরের অন্তর্ভুক্ত হবে এবং এটা স্ত্রীর মালিকানা সাব্যস্ত হবে, এটার মালিক স্ত্রী হয়ে যাবে। আর যদি বিবাহের সময় এই অলংকারের ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা না বলে থাকে, তাহলে এই অলংকার স্বামীর মালিকানায় থাকবে। স্বামী যে কোনো সময় জিনিসটা নিয়ে নিতে পারবে। অনেক সময় এরকম হয়ে থাকে। এই জন্য বিবাহের সময় অলংকারাদির বিষয়টা সুস্পষ্ট করা, যে এটা মহরের অন্তর্ভুক্ত কি না, দুই পক্ষ থেকে স্পষ্ট হওয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।